হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভ সকাল সবাইকে। তো আমরা আলোচনা করছিলাম যে জীব ও ভগবানের মধ্যে পার্থক্য। তো এই সম্বন্ধে আমার আগে একটা ভিডিও দেয়া আছে, যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো ভগবান হচ্ছে আকর্ষক আর জীব হচ্ছে আকৃষ্ট। ভগবান কিন্তু আমাদের আকর্ষণ করেন আর জীব হচ্ছে আকৃষ্ট হন, ভগবান আকৃষ্ট করেন। আর ভগবান হচ্ছে ঈশ্বর আর জীব হচ্ছে ঈশিতব্য। তো ভগবান ঈশ্বর, আমরা কিন্তু ঈশ্বরেরই পুত্র ঈশিতব্য। তো গীতাই বলছে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। গীতাই কৃষ্ণ বলেছেন সমস্ত জীব হচ্ছে আমার অংশ বা আমার সন্তান বা আমার পুত্র। আমরা কিন্তু সকলেই ভগবানের সন্তান, পুত্র। তো এই জন্য জীবকে বলা হয় অমৃতস্য পুত্র। তো জীব কিন্তু অমৃতস্য পুত্র, অমৃত বস্তু হচ্ছেন ভগবান, তো আমরা হচ্ছে তার পুত্র। তাই অমৃত বস্তু ভগবান, তারই অংশ হচ্ছে জীব। অহং সর্ব বীজময়ী পিতা। ভগবান বলছেন যে অহং সর্ব বীজময়ী পিতা, মানে আমি সকল জীবের বীজ বা আমি সর্বজীবের কারণ স্বরূপ। তো ভগবানই ভগবানকেই বলা হয় যে সর্বকারণের কারণও। তো ভগবানই হচ্ছে সব কিছুর কারণ।